আমাদের জীবন, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্র জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সমস্ত কিছুই এই ইসলামের মধ্যে সাজা দেওয়া আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি নিবেন? আমরা বড় আফসোস, পরিতাপের বিষয়, আমরা জ্ঞান অর্জন করি না, আমরা খালি শুনে দৌড়ে, শুনে শুনে দৌড়ে। আমরা আজকে মুসলমানরা জ্ঞান অর্জন করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের প্রথম যে আয়াতটা নাযিল হলো সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পাঠ করুন আপনার রবের নামে। তার মানে কি? আমাদের শিক্ষার দরকার আছে কিনা বলেন তো? আমাদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। বড় আফসোস, আমাদের সমাজে আমরা মনে করি কি আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার, বাপ খুব গর্ব করে পরিচয় দেয় আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ব্যারিস্টার। সে ওই বাপ যখন মারা যায় তখন ওই 2 টাকার হাফেজের মৌলবি ছাড়া ওর জানাজা আর হয় না। হায় রে আফসোস, ওই ইঞ্জিনিয়ার ছেলে, ওই ব্যারিস্টার ছেলে বাপের জানাজা করার জন্য সামনের দিকে যাওয়ার সাহস পায় না। এটা এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় লজ্জা কোনো পিতার আর হতে পারে না। আমরা এই জন্য গর্ব করি যে আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। এতে কোনো গর্বর কিছু নাই। আপনি যদি আপনার ছেলেকে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের মাথায় মণি মুক্তা খচিত মুকুট পরায়া দেবেন। সমস্ত মানুষেরা বলবে, হায় রে, এই লোকের এত মর্যাদা হলো কেমনে? এই তো সাধারণ লোক বলে। তখন এলান হবে, ঘোষণা হবে যে সে সাধারণ একটা লোক নয়, তার ছেলে ছিল একজন হাফেজ, তার ছেলে ছিল একজন আলেম। এই হাফেজ এবং আলিমের খাতিরে আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার সম্মানকে সর্ব উপরে উঠায় রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ধরতে হবে কোরআন, ধরতে হবে কি বলেন তো? কোরআন ধরতে হবে, হাদিস। একজন মুসলমান হিসাবে আমাদের কোরআন হাদিস ছাড়া আর কোনো কিছু আছে বলেন তো? আপনি যে দলে কোরআন নাই, যে দলে হাদিস নাই, যে দলে নামাজ নাই, একজন মুসলমান হিসেবে সেখানে যদি যান, আপনার ইহকাল বরবাদ হবে, পরকালও কিন্তু বরবাদ হয়ে যাবে। নেতার গুণ হতে হবে নামাজিওয়ালা। যে নেতা নামাজ পড়ে না তার কর্মীরাও নামাজ পড়ে না। যে নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি। আজান হবে, সব কিছু বন্ধ, আগে নামাজ, আল্লাহর হুকুম, আগে নামাজ পড়া লাগবে। আপনি কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনার বিষয়, কিন্তু এমন ব্যক্তিকে সিলেক্ট করবেন, নির্বাচন করবেন যারা কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, যা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বিরত দেয়। আর দেখবেন এমন পার্টি নেতা যে অসৎ কাজে আরো উস্কা দেয়, লাগা, আর যে সৎ কাজ হয় ঘুরে ফিরে 10 কিলোমিটার হলেও মানে ওই যে আনসিন থাকে যে এমন কুটু কৌশল দেয় দিয়ে আরো ওটা কি হয়ে যায়, আটে যায়। এইরকম লোকের সাথে যদি চলাফেরা করেন, এইরকম চরিত্রের মানুষের সাথে যদি থাকেন, তাহলে আপনার অবস্থা কি হবে এটা আপনি একবার চিন্তা করে নেন। এই জন্য যে কথাটা বলতেছিলাম, ইসলামে যে ব্যক্তি বলে যে ইসলামে রাজনীতি নাই, তা আমি বলি তার জ্ঞানের অভাব, তার আরো লেখাপড়া করার দরকার আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো গ্রহণীয়, পছন্দনীয় কোনো ধর্ম নেই। এই জন্য ইসলামের সাথে থাকা লাগবে, ইসলামের সাথে থাকবে।